ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটা শুরু করি। সিস্টার তাসনিম উনি দু একদিনের জন্য ভ্যাকেশন আছেন। সো আজকে হয়তো আমি নিব, পরে আর সানডেতে নওশিন ক্লাস নেবেন ইনশাআল্লাহ, আবার মানডেতে আমি নিব, আবার মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ সিস্টার তাসনিম ক্লাস শুরু করবেন। তো আমাদের আজকে আমরা এই কয়েকদিন যা পড়েছি আপনাদের গতকাল পর্যন্ত বোধহয় মাউসুফ সিফা পর্যন্ত উনি শেষ করেছিলেন। সো আপনাদের একটা হোমওয়ার্কও ছিল, মানে ওটার মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, তা না হলে হচ্ছে আমি জাস্ট নতুন ইয়েটা থেকে শুরু করবো, হার্ফ জার আর মাজরুর থেকে শুরু করবো ইনশাল্লাহ। সো ওকে, ঠিক আছে তাহলে। যেহেতু আপনার মানে আপনাদের এর আগের গুলা নিয়ে কোনো ধরনের হোমওয়ার্ক বা কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ তা আপু। ওকে, তাহলে আমরা হার্ফ জার এবং তার মাজরুর এটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন শুরু করি। সো আমরা জানি যে আমাদের হচ্ছে যে ইসম, মানে ই- ই- আরবি শব্দ তিন রকমের: ইসম, তারপরে হচ্ছে ফেল অ্যান্ড হচ্ছে হার্ফ। সো ওই হার্ফগুলোর মধ্যে হচ্ছে একটা ক্যাটাগরি, আমরা আজকে দুইটা ক্যাটাগরি দেখব, আরও অনেক হার্ফ আছে। সো আমরা ইউজুয়াল মানে ইসমের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের হার্ফ নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে হার্ফ জার। হার্ফ জার হচ্ছে ওই ধরনের হার্ফ যে হার্ফগুলা হচ্ছে আমাদের যদি আমাদের একটা বাক্যের মধ্যে আসে, তাহলে ওই হার্ফটা এর পরের ইসমটাকে, হার্ফের সাথে যে ইসমটা থাকে সেই ইসমটাকে সে যার স্ট্যাটাসে নিয়ে যায়। তার মানে আমরা বলতেছি যে ওই ইসমটার স্ট্যাটাস হয়ে যায় মাজরুর। সো মানে জিনিসটা আমরা তিন রকমের স্ট্যাটাস পড়েছি: রাফা, নাসাব অ্যান্ড জার। সো যার স্ট্যাটাসে যখন কোনো একটা ইসম থাকে তখন সেই ইসমটাকে আমরা বলি মাজরুর। সো হার্ফ জার এবং হার্ফ জারের যে সাথে যে করেসপন্ডিং ইসম, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকে ডিসকাশন। এখন আমরা জানি যে হার্ফ জার মানে আমরা একটা চার্ট মুখস্থ করেছি, তাই না? হার্ফ জারের চার্ট মুখস্থ করেছি। সো জিনিসটা হচ্ছে আরবিক ভাষায় যদি আমরা বলি তাহলে আরও বেশি, আমরা যে কয়েকটা আমরা 11টা হার্ফ জার মুখস্থ করেছি, বাট এখানে 17টা হার্ফ জার আছে। কিন্তু আমাদের আসলে কোরআনে, মানে যেহেতু আমরা হচ্ছে কোরআনের ভোকাবুলারি শিখতেছি, কোরআনের গ্রামার শিখতেছি, সো আমাদের কোরআনে হচ্ছে 11টা হার্ফ অফ জার এসেছে, যার কারণে হচ্ছে আমরা ওই 11টাই দেখবো, আমরা হচ্ছে বাকি 6টা আসলে আর ইয়ে করবো না। সো আমি জানি আপনাদের সবার হচ্ছে হার্ফ অফ জারগুলা সব মেমোরাইজড আছে। সো আমি জাস্ট হচ্ছে হার্ফ অফ জারগুলা জাস্ট আরেকবার রিপিট করব। সেটা হচ্ছে যে আমরা বা, তা, কাফলাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের হার্ফ অফ জার। সো এখানে হচ্ছে আমাদের চারটা আছে, যে বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এবং তাদের মানেগুলা দেয়া আছে। সো মোটামুটি ইন জেনারেল যখন আমরা মানেগুলা ইয়ে করি, সো ইন জেনারেল আমাদের জাস্ট নর্মাল ক্ষেত্রে হচ্ছে মানেগুলা মোটামুটি এগুলা দিয়েই হচ্ছে আমরা করা যায়। বাট অনেক সময় হচ্ছে কনটেক্সটের বেসিসে বা আরও অন্যরকম মানেও আসতে পারে। বাট সাধারণত হচ্ছে এই ধরনের, যেমন হচ্ছে আমরা যখন দেখি বা, সো বাটা হচ্ছে যখন হার্ফ জারটা বসে কোন একটা সেন্টেন্সে, তখন সেটা হচ্ছে বি বি হিসেবে আসে, মানে বার সাথে একটা কাজটা থাকে, ঠিক আছে? যেমন আমরা সব সময় কোনো একটা কাজ শুরু করার আগে আমরা কি বলে শুরু করি? বিসমিল্লাহির রহমানির রাহিম, ঠিক আছে? সো বিসমিল্লাহির রহমানির রাহিম যখন আমি আমি বলতেছি, সো এখানে হচ্ছে কি আমাদের দুইটা ওয়ার্ড, মানে প্রথম ওয়ার্ডটার মধ্যে, ঠিক আছে, দুইটা দুইটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে বা একটা ওয়ার্ড এবং ইসম একটা ওয়ার্ড। সো বা হচ্ছে আমার হার্ফ অফ জার বা, এবং সেটা আসলে তার সাথে ইসমের সাথে ইসম মানে হচ্ছে নাম। আমি যদি বাংলায় বলি, ইসম মানে হচ্ছে নাম। সো একটা ইসম, তাই না? যে ইসম হচ্ছে যে কোনো কিছুর নাম, মানে আমরা ইসমের যে সংজ্ঞা পড়েছি। সো হার্ফ জার জিনিসটা যদি নর্মালি আমরা কি জানি, নর্মালি কোনো একটা ওয়ার্ড আমি যদি অ্যারাবিকে বলি কোনো একটা ইসম, সেটা সবসময় হচ্ছে রাফা এবং ভারী থাকে। দ্যাট মিনস হচ্ছে যে আমি যদি বলি জাস্ট একটা বই, আমি বললাম একটা বই,
বইয়ের অ্যারাবিক, আমি যখন কাউকে জিজ্ঞেস করবো বইয়ের অ্যারাবিক কি, আমরা যে বইয়ের অ্যারাবিক হচ্ছে কিতাব, তখন সেই উত্তরটা কিভাবে দিব আমরা, কিতাবুন। কিন্তু যখন হার্ফ জার তার সামনে আসতেছে তখন কিতাবুনটা হয়ে যাবে কিতাবিন। সো এখানে হচ্ছে আমার ইসম, যদি আমি জাস্ট বলি নাম, তাহলে তার অ্যারাবিক হওয়ার কথা ছিল ইসমুন, কিন্তু জিনিসটা যেহেতু এর আগে হার্ফ জার বা এসেছে, বি এসেছে, তার জন্য জিনিসটা হয়ে যাচ্ছে ইসমি। বাট জিনিসটা ইসমিন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি কেন এটা ইসমি হয়েছে, লাইট হয়েছে, তাই না? বিকজ হচ্ছে ইসমি এখানে হচ্ছে মুদাফ, আল্লাহি, দ্য ওয়ার্ড আল্লাহি সেটা হচ্ছে মুদাফ ইলাই। সো ওইটার ডিসকাশন আমাদের আগে হয়েছে, সো এটা নিয়ে আমি আর এখন ফার্দার ডিসকাস করবো না। সো বিসমি বায়ের কারণে কি হয়েছে, ইসম এই শব্দটা যার স্ট্যাটাসে এসেছে, তার মানে হচ্ছে এখানে আমার বা হচ্ছে হার্ফ জার, আর ইসমি এই ওয়ার্ডটা হচ্ছে মাজরুর। ঠিক আছে? সো বা এবং তা, তা কথাটা জিনিসটা হচ্ছে আল্লাহর নামে শপথ নিতে তা ইউজ হয়। কোরআনে যদি আমরা তা দেখি তাহলে আমরা বিভিন্ন সূরাতে আমরা সূরা গুলাতে আমরা দেখি তাল্লাহি। ঠিক আছে? সো তাল্লাহি মানে হচ্ছে যে আই এম টেকিং শপথ বাই আল্লাহ, আই এম টেকিং অ্যান ওথ বাই আল্লাহ। ঠিক আছে? আমি আল্লাহর নামে শপথ করতেছি। এবং জিনিসটা হচ্ছে ওয়াল্লাহি দিয়েও অনেকে শপথ করে, তাল্লাহি দিয়েও শপথ করে। তাল্লাহিটা হচ্ছে যে মোর স্ট্রঙ্গার শপথ, জিনিসটা হচ্ছে যে আমি রিয়েলি মিন করতেছি। অ্যারাবদের সাথে যদি আমরা কথা বলি, ওরা 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 ওদের ধরেন নর্মাল যে কোনো কথাতে ওয়াল্লাহি, ওরা যদি বলে যে আমি আইসক্রিম খাইতে যাচ্ছি, ওয়াল্লাহি আমি আইসক্রিম খাইতে যাচ্ছি, মানে জিনিসটা হচ্ছে ওয়াল্লাহিটা তাদের মধ্যে খুবই কমন। ঠিক আছে? কিন্তু তাল্লাহি যখন তা ইউজ করতেছে, ওই শব্দটা হচ্ছে মোর স্ট্রং, তাল্লাহি। সো তা, তা যখন আসে, সো আমরা মেইনলি দেখি যে তাল্লাহি যতবার কোরআনে মানে ভার্ব অফ জার হিসেবে এসেছে, সেটা হচ্ছে তারপরে দ্য ওয়ার্ড মানে আল্লাহ ওয়ার্ডটা এসেছে, এবং আল্লাহ হচ্ছে জার হিসেবে। সো তা, তা হচ্ছে আল্লাহর নামের শপথ। কা, কা হচ্ছে আসে হচ্ছে কোনো কিছু তুলনা করতে। ঠিক আছে? যে এটার মতো, কোনো কিছুর মতো, যে আমি যদি বলি কা মিসলি, ঠিক আছে, মিসল মানে হচ্ছে উদাহরণ, মিসলুন মানে হচ্ছে উদাহরণ, কা মিসলি এর মতো উদাহরণ। বা আমরা সূরা ফেলে কা আসফিন, ঠিক আছে, যে আসফিন হচ্ছে কোনো কিছু চিবানো ওরকম। সো কা পরের ওয়ার্ডটা হচ্ছে আসফিন, আসফিন এই ইসমটাকে সে জার করেছে। সো এটা হচ্ছে তুলনা। লাম নিয়ে আমার একটু বড় ডিসকাশন আছে, এটা আমরা পরে যাব যে লাম। সো লাম হচ্ছে অ্যারাবিকে মানে অনেক রকম লাম আছে, হার্ফ জার আছে, আরও আরেকটা লাম আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে তাওকিদ লাম। আরও কিছু লাম আছে যেটা আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ ফেল পড়তে যেয়ে তখন আমরা পড়ব। বাট এখন আমাদের মেইনলি হচ্ছে যে হার্ফ জার লাম এবং লাম তাওকিদ, এটা নিয়ে আমি ডিসকাস করব। অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যানাদার হার্ফ অফ জার, সেটা হচ্ছে ওয়াও। ওয়া, এবং ওয়াটা হচ্ছে আমাদের কাইন্ড অফ কিছুটা কনফিউজিং, কারণ হচ্ছে ওয়া আমরা জানি যে অ্যারাবিক ভাষায় যে কোনো একটা দুইটা দুইটা সেন্টেন্স, মানে আমরা যেমন বাংলাতে এবং দিয়ে কোনো কিছু কানেক্ট করি, তাই না, এবং। ঠিক আছে? সো ওয়াটা ওই এবং কানেক্টর হিসেবে ইউজ হতে পারে। আবার ওয়া হচ্ছে হার্ফ অফ জার, যখন হার্ফ জার হিসেবে ওয়াটা ইউজ হয় সেটা হচ্ছে আমি কোনো কিছুর শপথ নিচ্ছি। ঠিক আছে? যেমন আমরা অনেক সূরা, যে সূরা আসর যদি বলি, ওয়াল আসরি, মানে জিনিসটা আমরা হচ্ছে যেহেতু থেমে যাচ্ছি, তার কারণে কিন্তু আমরা বলতেছি ওয়াল আসর। ঠিক আছে? যেহেতু এখানে আসরে আমি থেমে যাচ্ছি, কিন্তু আসলে যদি আমি কোরআনে জিনিসটা দেখি তাহলে আসর, রাতে হচ্ছে একটা জের, তার মানে যে আসর এই শব্দটা, আসর মানে হচ্ছে টাইম। ঠিক আছে? আর আসর হচ্ছে যে সন্ধ্যার ওই সময়টা, সময়। সো ওই টাইমটাকে, ওই নামটাকে, এটা হচ্ছে একটা ইসম, যার কারণে হচ্ছে ওয়ার পরে ওই ইসমটা কি হয়েছে, মাজরুর হয়েছে। সো ওয়াও যখন কোন একটা ইসমকে মাজরুর করে, তার মানে হচ্ছে এই ওয়াটা আসলে অ্যান্ড হিসেবে ইউজ হচ্ছে না, এবং হিসেবে ইউজ হচ্ছে না, এই ওয়াটা হচ্ছে একটা শপথ নেওয়ার ক্ষেত্রে ইউজ হচ্ছে। এবং শপথের ওয়াও মানে আমরা জিনিসটা আসলে কিভাবে ডিস্টিংগুইশ করব, জিনিসটা হচ্ছে আসলে আমাদের কনটেক্সট দেখে, মানে অ্যারাবিক গ্রামার, এখন আমি যদি জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্সের মতো জাস্ট রুল অ্যাপ্লাই করতে থাকি অনেক সময়, মানে জিনিসটাকে আমরা ওয়াও পেলেই যদি আমি বলি যে এটা কি শপথ, মানে জিনিসটা হচ্ছে যে আমার সেন্টেন্সটা পড়ে আমি যদি বলি যে আল্লাহ আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক আছে, সো ওখানে একটা ওয়াও আসতেছে, খালাকা সামাওয়াতি ওয়াল আরদি। খালাকা সামা, খালাকাল্লাহু মানে
সো খালাকাস সামা, জাস্ট যদি আমি এটা বলি খালাকাস সামা ওয়াতি ওয়াল আরদি, ঠিক আছে, যে হি, এখানে হি বলতে আল্লাহকে বোঝাচ্ছে যে তিনি সামাওয়াত এবং আর্থ ক্রিয়েট করেছেন। এখন আমি যদি এটা ট্রান্সলেশন এরকম করি যে তিনি হ্যাভেন্স ক্রিয়েট করেছেন, আকাশ ক্রিয়েট করেছেন এবং পৃথিবীর শপথ, জিনিসটা সেন্টেন্সটা কিন্তু একটা আমার কনটেক্সটটা কোনো সেন্স মেক করে না। সো ওইখানে মাঝখানে যে ওয়াওটা এসেছে আসলে ওই ওয়াওটা হার্ফ জার হিসেবে আসেনি। যদিও আমি এখানে দেখতেছি যে খালাকাস, জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে এখানে এখানে খালাকাস সামা ওয়াতিওয়াল আর্দা হবে, বাট কোনো কোনো সময় যে যদি জার হিসেবে আসে আমি মাঝখানে আমি দেখে যদি বলি যে এটা আমার শপথ ওয়াও, মানে আমি তখন ট্রান্সলেশন করতে গেলে কেউ একজন পিডিএফটার উপরে রাইট করতেছেন প্লিজ, জিনিসটা ইয়ে হয়ে যাচ্ছে। সো আমি যদি হার্ফ জার বলি ওখানে যে আল্লাহ পৃথিবী হেভেন্স ক্রিয়েট করেছেন এবং পৃথিবীর শপথ, জিনিসটা আসলে কনটেক্সট মানে সেন্টেন্সটা কোনো সেন্স মেক করে না, তাই না? সো জিনিসটা হচ্ছে আমার ওই সেন্টেন্সটা আমার 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 আসলে আমার ইন্টেলেক্ট ইউজ করেও জিনিসটা বুঝতে হবে। সো ইন জেনারেল যখন ওয়াও শপথ হিসেবে আসে সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে, যেমন ওয়াল লাইলি ওয়াল ফাজর, তাই না, সুরা লাইলে, বা সুরা যেটা আমি বললাম যে সুরা আসর ওয়াল আসরি, ঠিক আছে, এরকম আরও বিভিন্ন বিভিন্ন সুরাতে লাস্টের দিকে বিশেষ করে জুজাম্মার সুরাগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা সুরাতেই হচ্ছে এই ওয়াও ইউজ করেছেন প্রথমে কোনো একটা কিছুর শপথ নেওয়ার জন্য। ওয়াল আসরি মানে হচ্ছে আল্লাহ টাইমের শপথ নিচ্ছেন এবং ইয়েটা। সো এরপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে মিন। মিন মানে হচ্ছে ফ্রম, মিনের পরে আমরা দেখেছি যে কোনো একটা ইসম আসলে সেটা হার্ফ জার, আর জিনিসটাকে জার করে, মিন, ফি, আন, ঠিক আছে। আন নিয়ে, আন আর মিন নিয়ে হচ্ছে আরেকটু কিছু কথা বলবো। আলা, হাত্তা। হাত্তা এই ওয়ার্ডটা, এই হার্ফটা আসলে হার্ফ জার হিসেবে মাত্র 2বার কোরআনে এসেছে। হাত্তা, হাত্তা ওয়ার্ডটা আমরা পরে যখন ফেল পড়বো তখন দেখব যে এটা সেই ফেল মানে ফেলের ক্ষেত্রেও কিছু কিছু হার্ফ আছে যারা হচ্ছে ফেলটাকে, ফেলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলোকে চেঞ্জ করতেছে। সো হাত্তাটা ওইখানে ফেলের সাথেও আসে। সো জিনিসটা অথবা হাত্তা মানে হচ্ছে যে পর্যন্ত, মানে জিনিসটা যদি কোরআনে জিনিসটা হাত্তার পরে যদি একটা ইসাম আসে এবং সেটা যদি জার হিসেবে থাকে তখনই আমি বুঝবো যে হাত্তাটা হার্ফ জার। এবং কোরআনে একটা হচ্ছে আমাদের খুব কমন সূরা মাতলাইল ফাজ, তাই না, সুরা সুরা হোয়াট ইজ সুরা কদর, ইন ইন না, হ্যাঁ। সো ওখানে ওখানে হাত্তা, হাত্তা মাতলাইল ফাজ, মাতলাই, মাতলাই হচ্ছে একটা ইসম। সো হাত্তা হচ্ছে ওই ইসমটাকে জার করেছে। সো এটা একটা। আর আরেকটা জায়গায় হচ্ছে জাস্ট 2 ক্ষেত্রে হচ্ছে কোরআনে হাত্তা মানে হার্ফ জার হিসেবে এসেছে। আরেকটা জায়গা আমার ঠিক খেয়াল নেই। বাকি আপনারা যখনই কোরআনে হাত্তা দেখবেন হয়তো তারপরে কোনো একটা ফেল আছে, জিনিসটা হচ্ছে ইসাম না। সো আমরা যদি ফেল দেখি তখন কিন্তু আমাদের মানে যেহেতু আমরা কিছুটা ফেল রেকগনাইজ করতে পারি এখন, সো আমাদের ওই ব্যাপারটা হচ্ছে একটা যে এই হাত্তাটা আসলে হার্ফ জার, হাত্তা না, ঠিক আছে, এরপরে জিনিসটা ওটা এবং মাজরুরও না। সো এইটা হচ্ছে হাত্তা। ইলা, ইলা মানে হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে এগুলা নিয়ে আমি কিছুটা ডিসকাস করব। সেটা হচ্ছে প্রথমে লাম। লাম হচ্ছে 2 রকম, মানে লামের আরও অনেক রকম আছে। এখন আমরা দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে হার্ফ জার লাম, আরেকটা হচ্ছে লাম তাওকিদ। তাওকিদ বলতে মানে হচ্ছে এমফেসিস, কোনো একটা কিছু জোর দিয়ে কিছু বোঝানো। যেমন আমি যদি বলি যে ধরেন আমি আমি বললাম যে আমি আমি আইসক্রিম খাই নাই, ঠিক আছে, কেউ একজন আমাকে হয়তো আমার ফ্রিজে আইসক্রিম আছে একটা, ঠিক আছে, তো আমার ছেলে এসে দৌড়ায় বলে যে আম্মু তুমি মনে হয় আইসক্রিমটা খেয়ে ফেলছো। আমি বললাম যে না আমি আইসক্রিম খাই নাই, ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা নর্মালি বলি। এবং আমি যদি তাকে জোর দিয়ে বলি যে না আমি আইসক্রিম, আমি অবশ্যই আইসক্রিমটা খাই নাই, ঠিক আছে। সো আমি যে অবশ্যই ইউজ করলাম সেই জিনিসটা হচ্ছে কি যে আমার এই নেগেশনটাকে কিন্তু আমি আরো জোর দিচ্ছি, ঠিক আছে। সো এরকম জোর দিয়ে কোনো একটা কিছু বোঝানোর জন্য জিনিসটা হচ্ছে লাম ইউজ হয়। সেই লামটা যখন তাওকিদ হিসেবে ইউজ হয় তখন সেটা হচ্ছে সবসময় মানে লা জিনিসটা হচ্ছে এবং মানে তাওকিদ, তাওকিদ হিসেবে জিনিসটা যদি ইউজ হয় তাহলে হচ্ছে জিনিসটা লা থাকে এবং সেটা হচ্ছে পরের ইসমটাকে, এর পরে যে ইসমটা আসে সেটাকে জার করে না। আমরা যদি দেখি যে লা এর পরে জিনিসটা লা থাকবে, ঠিক আছে। হার্ফ জার হিসেবে যখন ইউজ হয় ইসমের সাথে তখন কিন্তু হার্ফ জার লি, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লি হিসেবে আসে। শুধু প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা লা হিসেবে আসে। এবং
প্রোনাউনও হচ্ছে কোন প্রোনাউন, যেমন হচ্ছে লাকুম, ঠিক আছে, অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে, ঠিক আছে। বাট জিনিসটা আবার নাহনু, নাহনুর ক্ষেত্রে কিন্তু আবার না, হ্যাঁ, নাহনুর ক্ষেত্রে লাকুম, কিন্তু আমি, লি, ঠিক আছে, সেখানে ক্ষেত্রে কিন্তু আবার লি হিসেবে আসে। সো আমার যখন হার্ফ জারটা কোনো একটা নর্মাল ইসমের সাথে আসবে, যেমন হচ্ছে রাসুলিন, ঠিক আছে, সেখানে সবসময় হচ্ছে এর আগে সে লি হিসেবে বসবে এবং এর পরের ওয়ার্ডটাকে, ইসমটাকে সে মাজরুর করবে। সো ওটা দেখে যদি আমি বুঝি তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে একটা হার্ফ জার, যেহেতু এটা লি হিসেবে আসে। যদি লা হিসেবে আসে তখন এটা সবসময় কি করবে, সেটা হচ্ছে একটা আহ, আহ, কার সাথে আসবে, সেটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউনের সাথে আসবে, ঠিক আছে, লা হিসেবে থাকবে। এবং অ্যাটাচ প্রোনাউন শুধুমাত্র, বাট অ্যাটাচ প্রোনাউন ইর সাথে আবার জিনিসটা হচ্ছে লি হিসেবে উচ্চারণ হয়। কিন্তু লাম তাওকিদ যদি হয় তাহলে তাওকিদ হচ্ছে আমাদের কি করে না, পরের ইসমটাকে জার বানায় না, ঠিক আছে। যেমন আমরা জানি যে আমাদের নর্মাল প্রোনাউনগুলা, স্বাধীন প্রোনাউনগুলা, এগুলা হচ্ছে সবসময় হচ্ছে রফা। সো আমি যদি কোনোদিন কোরআনে দেখি যে লা নাহনু, ঠিক আছে, লার পরে নাহনু, তাহলে কিন্তু আমি বলবো না যে এই লাটা আমার হার্ফ জার, কারণ নাহনুর স্ট্যাটাস কি, নাহনুর স্ট্যাটাস রাফা, ঠিক আছে। নাহনুর স্ট্যাটাস কিন্তু যদি জিনিসটা হার্ফ জার হতো তাহলে কিন্তু আমি লা নাহনু বলতাম না, আমি বলতাম লা না, ঠিক আছে। কারণ হচ্ছে অ্যাটাচ প্রোনাউন জার অথবা নাসব হিসেবে আসতে পারে, ঠিক আছে, যেটা আমরা পড়েছি যে অ্যাটাচ প্রোনাউন জার অথবা ওর স্ট্যাটাস হচ্ছে জার হবে অথবা নাসব হবে, কিন্তু নর্মাল যে প্রোনাউন আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন সেটা সবসময় হচ্ছে রাফা। সো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের আগে যদি একটা লা আসে, সো আমি আমি যদি বলি যে ও প্রোনাউনের আগে এসেছে, তার মানে এটা হার্ফ জার না, এটা হার্ফ জার না, কারণ লা হচ্ছে এর পরের ইসলামটাকে মাজরুর করে, যেহেতু নাহনু হচ্ছে রাফা। সো এই জিনিসটাকে সে লাম তাওকিদ তাকে আসলে মাজরুর করতেছে না, যার কারণে হচ্ছে লা আসলে লাম তাওকিদ। সো আমাদের এইভাবে দেখে বুঝতে হবে, আমাদের যদি কোনো একটা ইসলামের স্ট্যাটাস চেঞ্জ না হয়, লাম তাওকিদ আসলে কোনো কিছু স্ট্যাটাস চেঞ্জ করে না। এবং লাম ওকে, জান্নাত ফেরদৌস আপা, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বরকাত। এই লাম আত তাকিদ যেটা, এটাই তো যেটা ওই যে এমফাসিস লাম যেটা আর এমফেস কি, ইসলাম, না হ্যাঁ, নাকি? এমফেস ইসলাম, ইয়েস, এমফেস ইসলাম, জাযাকাল্লাহ। ওয়াইক। সো আপু এমফেসিস, আমার প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, হ্যাঁ, আমার ওয়ালাইকুম প্রশ্নটা হলো আসসালাম। যে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের সাথে লাম আর তাকিদ বা ইমফেসিস লাম আসে, তাহলে সেক্ষেত্রে আমার কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে না। না, লাম আসলে আর যদি কারো আমার কোনো, অ্যাটাচ হ্যাঁ, প্রোনাউনের সাথে আসে তাহলে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাটাচ প্রোনাউনের সাথে যদি লা থাকে তাহলে সেক্ষেত্রে আমার সেটা তখন আমরা এটা যার বুঝতেছি যে অবস্থায় এটা চলে হচ্ছে যাবে। হার্ফ জার। এই লামটা আসলে হার্ফ জার, ঠিক আছে। এখানে দেখেন দুইটাই হয়েছে, এখানে লা হিসেবে ইউজ হয়েছে, লা না নু লা না। এখানে কোন কোন লাটাকে আমি বলবো হার্ফ জার আর কোন লাটাকে বলবো আমি লাম তাকিদ, লাম তাকিদ। সো আমার যে লামটা নাহনুর সাথে এসেছে, সেটা নাহনু তো আসলে তার স্ট্যাটাস চেঞ্জ, নাহনু তো আসলে রাফা, সো লামটা কাউকে স্ট্যাটাস চেঞ্জ করে নাই। তার মানে এই লামটা হচ্ছে আমার লাম তাওকিদ। আর যখন সে লানা, যখন অ্যাটাচ প্রোনাউন সাথে এসেছে, আমরা জানি অ্যাটাচ প্রোনাউনগুলার স্ট্যাটাস থেকে আমরা যখন পড়েছি অ্যাটাচ প্রোনাউনগুলা হার্ফ অথবা নাসাব হিসেবে থাকে। সো যেহেতু অ্যাটাচ, সরি, হার্ফ জার অথবা নাসাব হিসেবে থাকে, তাই না? সো অ্যাটাচ প্রোনাউনটা যেহেতু জার হতে পারে, সো এই লা আসলে অ্যাটাচ প্রোনাউনটাকে কি করেছে, জার করেছে, যার কারণে হচ্ছে এটা হচ্ছে আমার লাম তাকিদ, ঠিক আছে। সো আমার যদি লা এর পরে, এবং লা, এই লাটা এমফেসিস লাটা, মানে কোনো কিছুর স্ট্যাটাস, কোনো কিছু স্ট্যাটাসকে চেঞ্জ করে না, এবং এটা যে কোনো ওয়ার্ডের আগে, মানে ইভেন হচ্ছে এটা একটা হার্ফের আগেও বসতে পারে। আমরা অনেক সময় কোরআনে দেখি লাফি, ঠিক আছে, লাফি, ফা হচ্ছে ফি হচ্ছে হার্ফ জার, ঠিক আছে। সো লাফি জিনিসটা হচ্ছে এই লা কিন্তু এখানে হার্ফ জার না, জিনিসটা হচ্ছে এমফেসিস লা। আমি এমফেসিস করতেছি জিনিসটা, মানেটার মধ্যে এমফেসিস আসবে, ওকে। সো সেটা হচ্ছে আমরা বুঝলাম। তার মানে আমার লাম দেখলেই আমরা সবসময় বলবো না জিনিসটা হচ্ছে হার্ফ অফ জার, আমাকে জিনিসটা দেখতে হবে, পরের ওয়ার্ডটা দেখতে হবে যে এটা জার হয়েছে কিনা। যদি এটা জার হয়ে থাকে তাহলে এটা হার্ফ জার। যদি আমার পরের ইসামটা জার না হয়, এবং সেটা যদি পরে ইসামও যদি না হয়, এমন হতে পারে একটা একটা ফেল, ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে আমার হার্ফ জার না, ঠিক আছে, সেটা আপা অন্য লাম। আপা 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 আমি মাঝখান দিয়ে একটু ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ, অবশ্যই, এই যে হ্যাঁ, বলেন। লামটা যে এমফাসিস বললেন, হ্যাঁ, কিন্তু লাম তো এটার মিনিংসটা কি দিতেছে, মানে জোর করে যে বুঝাচ্ছেন এটা কি, হ্যাঁ, হ্যাঁ, এটার একটা অর্থ বলে দেন। ধরেন, আচ্ছা, মানে আমার আসলে কোরআনে এক্সাম্পল, যেমন আমি জাস্ট নর্মাল যে, মানে আমি যদি বলি যে
আহ, সুরা সুরা মুনাফিকুন যে পড়ালেন কয়েকদিন আগে তাসলিম আপা, হ্যাঁ, ওখানে একটা আছে আর কি, ওটা বের করতে ওকে হবে। আপু আরেকটা কি বলা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি না না, লা ইলাহা নাকি? না ইল্লাল্লাহ, না, ওই ওটা লা না, হচ্ছে, ওটা লা ওটা হচ্ছে নো, নেগেশন। ও, ওটা হচ্ছে এটা হ্যাঁ শুধু হ্যাঁ। নেগেশন। ওটা হচ্ছে নেগেশন। ঠিক আছে, জাস্ট আমি আমি নর্মাল যে হ্যাঁ, সূরা মুনাফিকানে যে মানে আল্লাহ আল্লাহ বলছে যে না লা নাশহাদু, ঠিক আছে, সরি আমি বের করি। মুনাফিকুন, আমরা পারি বা না পারি গোলাইতে পারি। না না না, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, গুন গুন করতে জানি, টেনশনে পুরো জায়গা। ইটস ওকে, টোটালি ওকে। সূরা এ, মুনাফিকুন কত সৈয়দা নেসা নাম্বার? আপু, যে লাইন গুলো টানা হয়েছে, ওই এক ভাই টানছিলেন, ওটা কি ইরেজ করা যায় না? না আপনার এন্ড আসলে থেকে? হ্যাঁ, আমি শেয়ারটা স্টপ করে আরেকবার শেয়ার করি। এখন আর লাইনগুলো নাই না। সো জাযাকাল্লাহ ভাইয়া। হ্যাঁ, ওয়াইয়াক। সো সূরা মুনাফিকুন, ঠিক আছে, ওকে। এখানে আমরা দেখতেছি যে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলু। দেখেন এখানে হুম ইন্নাকা লা রাসূলু, এই যে এখানে লা এসেছে, ঠিক আছে, এরপরে যে ইসমটা, রাসূল একটা ইসম, ওকে হ্যাঁ সরি, 63, জাজাকাল্লাহ খান। সো ইন রাসুলু, সো রাসুল হচ্ছে একটা ইসম, তাই না? এই হুম লা হুম যদি হার্ফ জার হতো, মানে আমি দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে রাসুলের আগে অন্য কোনো ইসমের আগে যখন হার্ফ জার বসবে সেটা সবসময় লি হিসেবে বসবে। এটা হুম যেহেতু লি নাই, তার মানে এটা হার্ফ জার না। এখান থেকে আমরা বলতে পারি। আবার আরেকটা সেকেন্ড আমার ইয়ে কি, যে যে রাসুল এটা কিন্তু জার হয় নাই, এটা এখনো এটা কি আছে, মারফু আছে বা রাফা মারফু, হিসেবে আছে, ঠিক আছে, রাফা। হ্যাঁ। সো রাফা স্ট্যাটাস যেহেতু আছে, তার মানে লাটা আসলে আমার হার্ফ জার না, এটা হচ্ছে আমার এমফেসিস লা, ঠিক আছে। ওকে, সো আল্লাহ জাজাকাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, মানে এখানে মানেটা এরকম যে মুনাফিকনরা এসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলতেছে যে আমরা আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর রাসূল। মানে অনেক সময় হয় কি যে আমি যখন কোনো একটা দোষী হই, যেমন বিশেষ করে বাচ্চারা এটা করে যে তারা কিছু একটা ভাঙছে, ঠিক আছে, আপনি ঘরে ঢুকলেন, সাথে সাথে বল মা 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 আমি কিন্তু করি নাই, আমি কিন্তু এটা ভাঙি নাই, অবশ্যই আল্লাহর কসম আমি কিন্তু এটা করি নাই, এরকম ভাবে বলতে থাকে। দ্যাট হুম মিনস তুমি এই কাজটা করেছো। সো হুম মুনাফিকুনরা এসে, তারা মুনাফিক, তো তারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, সবাই জানে উনি রাসূল, তাই না? বাট ওরা এসে হুম আরো হুম। এমফেসিস দিচ্ছে, না না না, তুমি অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। তাদের এই মোর এমফেসিসটাই আসলে বুঝাচ্ছে তাদের হার্টের ভিতরে কোনো একটা ঝামেলা আছে। তোমার ওকে, অ্যাকশনই আসলে তোমাকে প্রুফ করে যে তুমি তুমি আসলে ওনাকে রাসূল মানতেছো কি রিয়াকশন মানতেছো না। দিতেছো, হ্যাঁ হুম, জাজাকাল্লাহ আপা, থ্যাংক Right. ইউ, অনেক অনেক শুক্রিয়া। হ্যাঁ, সো সেটা হচ্ছে আমার এমফেসিস লাভ, ওকে। এবং তারপর হচ্ছে আমরা ওয়াওটা পড়েছি, তাই না? ওই যে শপথ, কখন শপথ আর এবং কখন হচ্ছে ওয়াও হচ্ছে একটা এবং হিসেবে ইউজ হয়। আচ্ছা, আন আর মিন, ঠিক আছে, আনের সাথে যখন মা, আমরা ইসাম মাউসুল, আমরা ডিটেলসে যাই না, তাই না? আমরা আল্লাহ জি না এগুলো পড়েছি। সো ইসাম মাউসুল এরা হচ্ছে অনমনীয়, এবং সেটা ইসাম আর মাউসুলের এক, আরেকটু সরি, আরেকটু হ্যাঁ, কোয়েশ্চেন করতেছি, এই জি যে লাম, এমফাসিস লাম দিয়ে আর কি। জি জি, আম, এটা হচ্ছে যে হার্ফ, ইসম, ফেল যে কোনো সাথে আসতে পারে, যে কিন্তু কোনো কিছুর কোনো সাথে আসতে পারে। তাদের হুম, তাদের চেহারার কোনো পরিবর্তন করবে না, মানে না, কোনো এফেক্ট রাখবে না, কোনো না? এফেক্ট রাখবে না, না, আচ্ছা সে ঠিক কোনো আছে, এফেক্ট, দাদা কি বলবো। হ্যাঁ, ওয়াইয়াক। সো মা হচ্ছে আমার ইসাম মাউসুল, ঠিক আছে। সো ইসাম মাউসুল সম্বন্ধে আমরা এখনো কোনো কিছু ডিটেলস পড়ি, জাস্ট আমরা নামটা জানি যে এটা হচ্ছে ইসাম মাউসুল। মা মানে হচ্ছে হোয়াট এভার, মানে আমরা যে কোনো কিছু, এরকম হচ্ছে এটার মানে। এবং এর সাথে যখন আমাদের মানে আমরা আমরা কোরআনে অনেক সময়, যেমন ধরেন আমি যদি সূরা নাবা খুলি, আমরা বলি আম্মা ইয়াতাসাআলুন, ঠিক আছে, জাস্ট আমি এখানে যেমন হচ্ছে সূরা নাবা, ঠিক আছে, সূরা নাবাতে আমরা কি দেখতেছি যে এখানে এখানে যখন এই ওয়ার্ডটা যে আম্মা ইয়াতাসাআলুন, ঠিক আছে। সো এখানে আম্মা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে হোয়াট ইজ দিস, এখানে এটা আসলে আন প্লাস মা। আন জানি আমাদের হার্ফ অফ জার, এবং মা হচ্ছে এটা ইসম মাউসুল না, ওই মা হচ্ছে কোয়েশ্চেন মা, ঠিক আছে। কোয়েশ্চেন করার জন্য মা ইউজ করে, কোয়েশ্চেন মিনস হচ্ছে হোয়াট, ঠিক আছে। যে তারা ইয়াতা সাআলুন, আমরা জানি ইয়া বিগিনিং উনা এন্ডিং, এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। সো আমি ওইদিকে যাবো না, কিন্তু আমরা যদি কোরআনে এরকম দেখি আম্মা, ঠিক আছে, সো এটা আসলে আন প্লাস, আনের সাথে যখন মা মা আছে, তখন এটা কানেক্ট হয়ে এখানে হচ্ছে সাদ্দাটা আসতেছে, জিনিসটা আসলে আন প্লাস মা। এবং এই মা হচ্ছে যেহেতু ইসম,
ঠিক আছে, যেহেতু আমার যার একটা মাজরুর অবশ্যই লাগবে, তাহলে এই মা এখানে হচ্ছে মাজরুর। এখানে সে যেহেতু সে নন ফ্লেক্সিবল, তার জন্য তার স্ট্যাটাস মানে সে দেখাতে পারতেছে না, সে হয় না। কারণ যারা নন ফ্লেক্সিবল আমরা জানি তারা সবসময় ইসা, রাফা, নাসাব এবং জার সবসময় তারা একই স্ট্যাটাস, তার চেহারাটা একই রকম থাকে। যেমন হচ্ছে ঈসা, মুসা, তাই না? একই রকম স্ট্যাটাস থাকে। সেরকম হচ্ছে আম্মা, সে মিমটা যেহেতু সে হচ্ছে ইসাম মাউসুল, নন ফ্লেক্সিবল তার স্ট্যাটাস। কিন্তু আমরা যদি কোরআনে এরকম আম্মা দেখি বা মিনের সাথে যদি বা যুক্ত হয়, তাহলে সেটা আসে এরকমভাবে মিম্মা। সো আম্মা, মিম্মা। এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের সূরা নাবাতেই আমি যাই, এই প্রথমে এটা যে এখানে যেমন জিনিসটা হচ্ছে, এখানে আমি দেখতেছি আন, ঠিক আছে, আনিন নাবাইল আজিম, কিন্তু এখানে আমি কি দেখতেছি, এখানে একটা কাসরা দেখতেছি। আমাদের দেখে মনে হইতে পারে যে এই কাসরাটা, তার মানে আমরা এটা পড়ি না, বাট এটা কিন্তু আমাদের হার্ফ জার আন, ঠিক আছে। দেখেন এখানে নাবার সাথে সাদ্দা আছে। সো আমি যদি জিনিসটা যদি এখানে সুকুন থাকতো বা জজম হতো, তাহলে আমি কিভাবে পড়তাম? তাহলে আমি পড়তে পারতাম না, আমি বলতাম আন, নাবাইল আজিম, মানে জিনিসটা হচ্ছে আমার রিদম থাকতো না। জিনিসটাকে কানেক্ট করার জন্য এখানে যে সুকুন, কানেক্ট করার জন্য এখানে একটা কাজটা এসেছে। এই কাজটাটা কোনো কিছু না, এটা হচ্ছে জাস্ট কানেক্টর কাজ না, এটা হচ্ছে জাস্ট রিসাইটেশনের জন্য। সো আমরা যদি এরকম দেখি যে আনিন নাবাই, পরে একটা সাদ্দা এসেছে, জিনিসটা হচ্ছে আমার কানেক্ট করতে হবে। সো আমি এটা দেখে আনি দেখে আমরা মানে আমরা কনফিউজড হয়ে যাব না যে এটা আমরা চিনি না। এটা আসলে আমাদের হার্ফ জার আন। এবং এরপরে দেখেন আন নাবা, নাবা হচ্ছে আমার একটা ইসলাম, এবং এটাকে সে কি করেছে, মাজরুর করেছে। সো আনিন নাবাই হচ্ছে যে আহ, অনেক বড় একটা খবর সম্বন্ধে, ঠিক আছে, আনিন নাবাই। সো মানে আমি এরকম আনি বা অনেক সময় মিন যখন কানেক্টেড হয়, ঠিক আছে, এরকম মিন্না বা মিনা বা এরকম ভাবে কানেক্টেড হয়, ঠিক আছে। সো আমরা মানে নি নি দেখলে কানেকশনের জন্য, মানে জিনিসটা হচ্ছে জাস্ট কন্টিনিউয়াস রিডিং এর জন্য হয়তো মিনটা অনেক সময় না হিসেবে আসতে পারে, বাট আমরা জিনিসটা নিয়ে কনফিউশন হব না। আর আরেকটা জিনিস হচ্ছে, কোরআনে আমরা প্রায় দেখি মান আর মিন কিন্তু এক না। মান হচ্ছে ইসাম মাউসুল অর্থ বা কোয়েশ্চেন মান, কিন্তু মিন হচ্ছে আমার হার্ফ জার, ঠিক আছে। সো যদি আমি মান দেখি, সেটাকে কিন্তু আমি বলবো না এটা আমার হার্ফ জার, এটা হচ্ছে ডিফারেন্ট। আমরা এখন ওইগুলো পড়ি নাই মান। সো আমাদের হার্ফ জার হচ্ছে সবসময় মিন, ওকে। এবং আমরা এটা অনেকবারই পড়েছি যে আলা এবং ইলার সাথে যখন সে প্রোনাউনের সাথে যুক্ত হয়, তখন জিনিসটা সে কি করে, ইলাই, মানে মাঝখানে একটা ইয়া আসতেছে, জিনিসটা হচ্ছে জাস্ট প্রোনাউনটাকে, যেমন ইলাইনা, ইলাইকা, ঠিক আছে, বা আলার সাথেও এরকম প্রোনাউন যখন যুক্ত হয় তখন আলাইনা, আলাইকা এগুলো আসে। সো এই হচ্ছে আমার মোটামুটি হার্ফ জারের জিনিসগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন। দেন হচ্ছে আমি চলে যাই আমাদের আসলে এক্সাম্পলে, ঠিক আছে। সো এখানে এক্সাম্পলটা যেটা, এক্সারসাইজটা যেটা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট নিচের গুলা হার্ফ জার বাক্যাংশ কিনা সেটা শনাক্ত করতে বলা হয়েছে, ঠিক আছে। যেমন এখানে প্রথমে আমি দেখতেছি যে বি হিজারতি, ঠিক আছে। সো এখানে দেখেন হিজার, এইটা কি হার্ফ জার নাকি হার্ফ জার না? হ্যাঁ, এটা হার্ফ এটা জার। হার্ফ জার, কারণ হচ্ছে হিজারাতিন এটা হচ্ছে কি হয়েছে, মাজরুর হয়েছে। এবং আমাদের আসলে ইসম আমরা কিভাবে চিনবো, অনেকগুলো বিভিন্ন টেকটিক্স আছে। সেটার হচ্ছে যে যদি এটা তানভিন দিয়ে শেষ হয় কোন একটা ওয়ার্ড, সেটা ইসম, চোখ বন্ধ করে আমরা বলতে পারি। এবং তামারবুতা যদি থাকে কোনো একটা ওয়ার্ডের সাথে, এটা হচ্ছে আমার 90% ক্ষেত্রে হচ্ছে জিনিসটা ইসম। সো আমার এখানে কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা কি আমার ইসম নাকি অন্য কোনো ফেল বা সামথিং কোনো কিছু কিনা, ঠিক আছে। সো আমি তো যখন এবং তামার, আপা আরেকটা কথা, তামার ভিতরে শেষ হলে তাও এটা কি ফেমিনিন না? এটা এটা- ফ্যামিলিন, হ্যাঁ আচ্ছা, ফ্যামিলিন, ঠিক আছে। এটা ফ্যামিলিন, বাট সব সময় কিন্তু না, মোস্ট অফ দ্য কেস ফ্যামিলিন। যেমন কিছু কিছু ক্ষেত্রে মালাইকা, তো ঠিক আছে, তামার বুতা দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমরা কখনোই বলি না যে মালাইকা হচ্ছে ফ্যামিলিন, তাই না? মালাইকা আমরা জানি জিনিসটা হচ্ছে ম্যাসকিউলিন, ওকে। আচ্ছা, সো বি হিজারাতিন, তাই তাই না? সো এটা হচ্ছে হার্ফ জার। এবং পরে হচ্ছে মিন আমরা জানি হার্ফ জার, তাহলে তারপরে কি এসেছে, সিজিলিন, এটা এটাও এটা হচ্ছে হ্যাঁ, ইয়ে, হ্যাঁ, জার বিহামদি, মাজরুর। ঠিক আছে, বিহামদি জার মাজরুর, তাই না? চার হ্যাঁ, বছরের হ্যাঁ, হামদি। সো পরেরটা তো হচ্ছে রাব্বিকা, এটা হচ্ছে আমার মুদাফিলাই, মুদাফ ইলাইহি। হ্যাঁ। সো বিহামদি রাব্বিকা এটা হচ্ছে পুরো একটা চেন। সো কা আসফিন, এটা এটা হচ্ছে হার্ফ জার। তারপরে হচ্ছে বিল হাক্কি, হার্ফ জার, তাই না? তারপরে হচ্ছে ফি দিনিল্লাহি, হার্ফ জার। এখানে হচ্ছে ফি জি দি হা,
এটা একটু আপনারা বলেন তো। যার এবং মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি। এটা হচ্ছে যে যার মানে কারণ যার মাজরুর জিবি, হ্যাঁ, হচ্ছে, এখানে দুইটা, তারপরে আবার মুদফ মুদফ ইলাইহি। হ্যাঁ, তারপরে হা হচ্ছে আমার অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। মিন এখানে আমার ইয়েটা আসে নাই, জিনিসটা হচ্ছে আসলে হ্যাঁ, মিন হারাকা খাউফি নাই হবে, এখানে। হ্যাঁ, খাউফিন হবে। সো সূরা ইয়ে থেকে, কাউসার থেকে। তারপরে লিকুল্লি, দেখেন লার পরে কুল্লি, কুল্লি আমরা কালকে পড়েছি স্পেশাল আপু মুদাফের শোনা একটা ইয়ে। যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো? আপনাকে কিছুক্ষণ শোনা যায়নি। ও শুনতে সরি, পাই নাই। আচ্ছা আচ্ছা। কোথা থেকে? ফিজি দিহা, এটা তো শুনেছেন তাই না? ওই না, এই যে মিন 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 খাওফিনের পর খাউফিন। ও খাউফিন, আচ্ছা আচ্ছা, মিন খাউফিন। সো মিন খাউফিন এখানে হচ্ছে আসলে হারাকাগুলা উঠে নাই, সো মিনের পরে এখানে আসলে খাউফিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সূরা কুরাইশ থেকে, তাই না? মিন খাউফিন। সো এটাও হচ্ছে হার্ফ জার। লিকুল্লি আমরা পড়েছি কুল্লি, বা বিশেষ মুদাফ, স্পেশাল মুদাফ। ঠিক আছে। সো লি কুল্লি, দেখেন এটা এটা কিন্তু হার্ফ জার, নামটা এখানে হার্ফ জার। লি কুল্লি হুমাজাতিন, সূরা হুমাজা থেকে। কুল্লি হচ্ছে মুদাফ অ্যান্ড হুমাজাতিন এটা হচ্ছে মুদাফ ইলাই, তাই না? হার্ফ জার এবং মাজরুর, মুদাফ মুদাফ ইলাই। ওকে, মা আমরা জানি মা কি আমাদের স্পেশাল মুদাফ। সো মা আল উসরি, আমরা এখান থেকে দেখতেছি যে উসরি এটা জার, কিন্তু মা কিন্তু আমার হার্ফ জার না, মা হচ্ছে আমার স্পেশাল মুদাফ। তার মানে হচ্ছে এটা একটা মুদাফ মুদাফ ইলাই সেগমেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে কি হবে, নো হবে, এটা হার্ফ জার সেগমেন্ট না। সো এটা হচ্ছে ওয়ামিন শাররি, তো সুমিন শাররি হার্ফ জার। আলা, ঠিক আছে, আলার পরে তোয়ামি, তোয়ামি হচ্ছে আলার কারণে জার হয়েছে। সো আলা তোয়ামিল মিসকিনি, সো তোয়ামি অ্যান্ড মিসকিন হচ্ছে মুদাফ মুদাল। ফি আমাদিম মুমাদ্দাদাতিন, সো আমাদিন, ফি এর কারণে আমাদ কি হয়েছে, জার হয়েছে, তাই না? হার্ফ জার। এবং বলেন তো আমাদিন অ্যান্ড জি। মুমাদ্দাদাতিনের মধ্যে কি সম্পর্ক? এটা হলো মৌসুফি ইসম মৌসুফ সিফা, সিফা। মৌসুল এটা মৌসুফ হচ্ছে সিফা মৌসুফ সিফা, এটাই। সূরা হুমাজা থেকে। এখানে দেখেন মান, মান আতা, সো এটা কি হার্ফ জার? না হ্যাঁ, না, এটাও নো, না হার্ফ জার। মান এটা জান্নাত হচ্ছে আপা, যে নন না মান হাফ নন মান, জার। এটা মিন ফ্লেক্সিবল, না, এটা নন ফ্লেক্সিবল। বাট এটা তো মিন না, এটা মান। ও সরি, এটা মান, মিন না, এটা এই মান। মান, সব মাসুল। এটা সব ইসাম্মা, মাসুল। হ্যাঁ। সো এটা হার্ফ জার না। হাত্তা মাতলাইল ফাজর, ঠিক আছে। এখানে হ্যাঁ, এটা এটা ইয়ে। সো মাতলাই হচ্ছে মুদাফ হালকা, এবং আল ফাজরি হচ্ছে মুদাফ ইলাই, হাত্তা মাতলাইল ফাজ। লি রব্বিকা, এটাও হচ্ছে যে এটাও হার্ফ যার, জার, তারপর হ্যাঁ, হ্যাঁ আবার মুদাফ মুদাফ, ইলাইহি। সেটা বি আসহাবি। সো এটা হচ্ছে আমার হার্ফ জার ফ্র্যাগমেন্ট। আসহাবিল ফিল হচ্ছে মুদাফ ইলাই। সো এই হচ্ছে আমাদের হার্ফ জার। অ্যান্ড আপু, দেন, এটা হ্যাঁ, আসলে বাক্যাংশ কিনা বলতে বলছে, সেটা কি আমরা প্র্যাকটিস করতে পারি, বাক্যাংশ ও কিনা আচ্ছা, নাকি না? জিনিসটা হচ্ছে হার্ফ জার বাক্যাংশ কিনা, জাস্ট হার্ফ জার বাক্যাংশ জিনিসটা। আহ, আপা হ্যাঁ মান আত ইয়া, এটা হ্যাঁ, একটু এক্সপ্লেন করেন, আমি বুঝি না। হ্যাঁ, মান, মান মান, এটা তো মান, হার্ফ জার। না হার্ফ জার না, মিন হার্ফ জার। আচ্ছা, মিন হার্ফ জার, মানটা কি হ্যাঁ, তাহলে? মান হ্যাঁ, হচ্ছে ওটাই অন্য আপু আরেকটা ইসম, বললেন, আমি হ্যাঁ, বুঝছি। ঠিক আছে। মান হচ্ছে ও আরেকটা ইসম, আরেকটা যেটা ইসম, ইসম, হ্যাঁ, আচ্ছা। ইসম মাউসুল বলে এটাকে। অথবা মান হচ্ছে কোশ্চেন মান, অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান ইউজ করেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাট হার্ফ জার মান যদি হতো কোশ্চেন আর ইসম। হ্যাঁ, ইসম মাউসুল, হ্যাঁ। সো যদি এটা হার্ফ জার হতো তাহলে সেটা হতো মিন। যেহেতু এটা মিন না, যেহেতু মান আছে, তার মানে এটা হচ্ছে হার্ফ জার সেগমেন্ট না, মানে হার্ফ জার বাক্যাংশ না, ঠিক আছে। এটাই আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে, তাহলে হ্যাঁ। এটাই, ঠিক এটা একটা আছে, ঠিক বাক্যাংশ, আছে। এটা ইসম, ইসম আছে এটা। এটা হ্যাঁ, এটা হচ্ছে অন্য আরেকটা, অন্যরকম একটা বাক্যাংশ, ইসম মাউসুল দিয়ে একটা বাক্যাংশ, যেটা আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে। বাট আমরা মানটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হার্ফ জার না, হার্ফ জার বাক্যাংশ না, ঠিক আছে। সো মোটামুটি আমি আমি আশা করব যে আমাদের জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা হার্ফ নাসব জি অ্যান্ড মানসুব, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সো হার্ফ নাসব খুব বেশি সময় নেয় আমার। সো আমরা হার্ফ নাসবগুলো আমরা সবাই জানি, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, ঠিক আছে। সো হার্ফ জার কি করে, হার্ফ জার হচ্ছে পরের ইসমটাকে মাজরুর করে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে মাজরুর জার, না, নাসব করে। না না, আমি হার্ফ জারের কথা বললাম। ও হার্ফ জার আচ্ছা, হচ্ছে হার্ফ জার, হ্যাঁ। মাজরুর করে, এবং হার্ফ জার এবং পরের ইসমটা সবসময় পাশাপাশি থাকবে। জি, এর মাঝখানে কোনো কিছু আসতে, যদি মাঝখানে কিছু আসে, তার মানে হচ্ছে জিনিসটা হার্ফ, মানে মাঝখানে কিছু আসতে পারবে না, ঠিক আছে। যদি হার্ফ জার থাকে, অবশ্যই তারপরে যেটা আসবে সেটা একটা ইসম।
এবং সেই ইসমটা মাজরুর থাকবে। কিন্তু হার্ফ নাসব যেটা, সেটা হচ্ছে তার এর পরে যে ইসম আসে সেই ইসমটাকে মানসুব করে বা নাসব করে, কিন্তু এটা লং ডিস্টেন্স হইতে পারে, জিনিসটা সাথে সাথে নাও আসতে পারে। ঠিক আছে, যেমন মানে আমাদের ধরেন এখানে আমি যদি একটা সূরাতে যাই, সূরা কলাম কত নম্বর আয়া, 35 মনে হয়, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম, ওকে, এই যে এই ওয়ার্ডটা, ঠিক আছে, ইন্না, ঠিক আছে, ইন্না হচ্ছে কি আমার হার্ফ জার, তাই না? এর পরের ওয়ার্ডটা দেখেন লিল মুত্তাকিনা, সো হার্ফ জারের পরে পরে যে ওয়ার্ডটা এসেছে সেটা হচ্ছে একটা হচ্ছে, সরি, হার্ফ নাসবের পরে যে ওয়ার্ডটা এসেছে সেটা কিন্তু একটা হার্ফ জার, লি। সো এটা এই আমি এখনো কি আমি বললাম যে আমার এইটার ইসম কিন্তু এখন আমি পাইনি, কারণ হচ্ছে লি হচ্ছে আমার হার্ফ জার। সো লি এর পরে অবশ্যই যেই ওয়ার্ডটা আসবে মুত্তাকিনা, সেটা অবশ্যই মাজরুর, যেহেতু জার এবং মাজরুর সবসময় একসাথে থাকে। সো লিল মুত্তাকিনা এটা হচ্ছে হার্ফ জার ফ্র্যাগমেন্ট, তাই না? এটা হচ্ছে ইন্নার হার্ফ নাসাবের ইসাম না। এবং এরপরে আমরা জানি আইন্দা, আইন্দা হচ্ছে আমাদের স্পেশাল মুদাফ, ঠিক আছে, আইন্দা রাব্বিহিম। সো এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই, স্পেশাল মুদাফ এন্ড রাব্বি, এবং রাব্বিহিম এটা মুদাফ মুদাফিলাই। সো এখনো আমরা কি পাই নাই, যে আমাদের এই হার্ফ নাসবের ইসামটা পাই নাই। এরপরে আমি যখন এসে দেখতেছি জান্নাতি, আমরা কি জানি জান্নাতি আমাদের ইসাম কি বলে ফেমিনিন চার্ট থেকে, ঠিক আছে, জান্নাতুন জান্নাতিন জান্নাতিন। সো জান্নাতিন ইট ক্যান বি নাসব অর, সো জান্নাতি এটা হচ্ছে আসলে হচ্ছে কি আমাদের ইন্নার হার্ফ নাসব। সো ইন্নার নাসবটা হচ্ছে জান্নাতি, দেখেন কত পরে এসেছে, দুইটা ফ্র্যাগমেন্টের পরে এসেছে। সো এরকম হার্ফ নাসাবের ইসমটা সেটা হচ্ছে লং ডিস্টেন্স হতে পারে, যে সাথে